নমো নমো। আজ আমরা প্রভাতে বেলপুকুর থেকে আমরা পরিক্রমা করবার জন্য রওনা হয়ে সদ্বাগ্রে শ্রী ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজ তাদেরকে অগ্রবর্তী করে শ্রীগুরু চরণ কমল হৃদয় ধরে বৈষ্ণবগণের পদাঙ্কিত পথে হরিনাম করতে করতে আমরা রুদ্রদ্বীপ পরিত্যাগ করে সীমান্ত দ্বীপে এসে উপস্থিত হয়েছি। আজকে এখন যে স্থানে আমরা এসেছি শিমুলিয়া, এটার নাম সীমান্ত দ্বীপ। সীমান্ত দ্বীপের মাঝে আমরা প্রতিটি দ্বীপে দ্বীপে গিয়ে প্রতিটি দ্বীপের আখ্যান শ্রবণ কীর্তন করবার জন্যই আমরা এই পরিক্রমা শুরু করেছি। আমি আগেও বলেছি, এই যে শ্রীধাম নবদ্বীপে যে 9টা দ্বীপ দিয়ে গড়া, এটি ভক্তির প্রদীপ। এই দ্বীপের মহিমা যারা শ্রবণ করবেন তাদের হৃদয় মন্দিরে ভক্তির প্রদীপ অবশ্যই প্রজ্বলিত হবে এবং অনন্তকালের দুর্বাসনা রূপ অন্ধকার দূরীভূত হয়ে গিয়ে আপনাকে কৃপা করে গৌর গোবিন্দ চরণ কমল প্রাপ্তি করিয়ে ধন্যাতি ধন্য করে দেবে। কিন্তু আমার বলার কিছু নেই, সবাইকে তো আমি ধরতেও পারি না। আমি ধরার জন্য চেষ্টা করি কিন্তু পারি না আপনাদের ধরতে। আপনারা পালিয়ে যান, আমি কি করব বলুন। তো যাই হোক, আজকে তবুও কিছু ধরতে পেরেছি। আরো চলা দেখেছি আমি এখানে বসে বসে, কিন্তু কি হবে, ধরতে না পারলে কি করবো আর। তো যাই হোক, এই যে সময়টুকু আমরা এখন পেয়েছি, আপনারা একটু ধ্যান সহকারে কিছু কথা শ্রবণ করুন। এই হরিকথা শ্রবণ কীর্তন কি জানেন? আমরা যে খাই সেটা তো দেহের খোরাক। আত্মাকে আপনি খোরাক দিতে পারেন? আত্মা খায়, আত্মার খোরাক আছে। হ্যাঁ, হরিকথা শ্রবণং কীর্তনং আত্মানং ঘাস। এই হরিকথা শ্রবণ কীর্তনই হলো আত্মার খোরাক। যিনি অতি নাস্তিক ব্যক্তি, তিনিও যদি হরিকথা শ্রবণ করেন তার আত্মা বিকশিত হবে। আত্মা তখন নূতন রূপ ধারণ করবে, তার মনের কোণে চাহিদা এসে উপস্থিত হবে। হায়, আমি কি জন্য এসেছিলাম, কি করে চলেছিলাম, অনুভব জাগিয়ে দেবে এই হরিকথা আপনার হৃদয় মন্দিরে। এখন আমরা যে স্থানে এসেছি এটির মহিমা আমরা আস্বাদনে প্রবৃত্ত হলাম। ঈশান ঠাকুর বলছেন শ্রীনিবাস আচার্য প্রভুকে, ভক্তি রত্নাকরে এটি বর্ণিত আছে। হ্যাঁ, তো ঈশান ঠাকুর এই শিমুলিয়ায় এসে শ্রীনিবাস আচার্যকে বলছেন, শ্রীনিবাস, এই স্থানের কিছু মহিমা আমি তোমাদিগকে বর্ণনা করে শোনাচ্ছি। আর তারা কিরকম শ্রোতা তা তো বোঝেন। একেবারে অনন্য চিত্তে এই মহিমা আস্বাদন করবার জন্যই তো এই ঈশান ঠাকুরকে তারা পেয়েছেন। হ্যাঁ, কালকে আমরা আস্বাদন করেছিলাম রুদ্র
রুদ্রদ্বীপের কথা যারা শুনেছিলেন তাদের নিশ্চয়ই তো মনে আছে, বাবা ভোলানাথ তিনি এই রুদ্রদ্বীপে এসে তিনি কৈলাসে কত বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি কত শাস্ত্র পাঠ করেন, সেই অনুসারে কত ত্যাগ বৈরাগ্য ইত্যাদি স্বীকার করেছেন তিনি, তথাপিও ভগবৎ চরণ কমল পাননি। তিনি যখন জানলেন যে এই কলিতে অন্য কলি নয়, এই কলিতে স্বয়ং ভগবান তিনি রাধা কৃষ্ণ মিলিত তনুতে গৌরাঙ্গ স্বরূপে এই নদিয়ায় এসে তিনি লীলা বিলাস করবেন, তিনি হরিনাম দিয়ে জগতের জীবকে উদ্ধার করে নিয়ে যাবেন। আর চণ্ডালে উদ্ধার, কোন বাছা গোছা নেই, সকলকেই কৃপা করে তিনি নিয়ে যাবেন। তখন তিনি কৈলাস পরিত্যাগ করে এলেন এই নদিয়ায়, যেখানে এলেন সেটির নাম রুদ্রদ্বীপ। কালকে আমরা রুদ্রদ্বীপের একখানা সাধন করেছিলাম। বাবা ভোলানাথ এইখানে এসে তার পার্শ্ববৃন্দ নিয়ে হরিনাম সংকীর্তন করেছিলেন, মহা সংকীর্তন। প্রভু তখন জগতে প্রকটিত হননি, কিন্তু বাবা ভোলানাথের চোখের জলে তিনি যে স্বরূপে জগতে প্রকটিত হবেন সেই স্বরূপটি নিয়ে তার সামনে এসে দেখা দিয়েছিলেন। বাবা ভোলানাথ অচৈতন্য হয়ে পড়ে গেলেন আর প্রেমাশ্রু বিসর্জন করতে লাগলেন। প্রভু তাকে আলিঙ্গন করেছিলেন, কত ভজন করেছেন, তার চরণের একটা নখও দর্শন করতে পারেননি। আর এই নবদ্বীপে এসে হরিনাম করে তিনি পেলেন প্রভুর আলিঙ্গন। ভাবতে পারেন ভাই এসেছে, রাস্তা দিয়ে হাঁটলে আর কিছু অনুভব হবে না, অনুভব হৃদয় মন্দিরে, অনুভব সাধু সঙ্গে, অনুভব হরিকথা শ্রবণ কীর্তনে, তাছাড়া অনুভব নেই। কেননা ভগবান শ্রীমৎ ভাগবতের নিজ মুখে বলে গেছেন, স্বকীয়ং হি তেজস্য ভাগবতে অদাদা তিরোধায় প্রবিষ্ট হয়ং শ্রীমৎ ভাগবতার নবম। ভগবান উদ্ধব, বিদুর, মৈত্রীয় মুনি তাদেরকে বলে গেছিলেন, আমি সকলকে নিয়ে যাব, কিন্তু তোমাদের এই তিনজনকে আমি নিয়ে যাব না। বলেন প্রভু আমরাই হলাম অপরাধী, আমাদের নেবেন না? ভগবান বলছেন না, তোমাদের যদি আমি নিয়ে যাই তাহলে জগতের জীবকে উদ্ধার করবে কে? তো প্রভু তুমি তো চলে যাচ্ছ, তা আমরা কি করে আমরা বেঁচে থাকবো? বলেন আমি চলে যাচ্ছি কোথায়? স্বকীয়ং হি তেজস্য ভাগবতে অদদাত। আমার এই যে তেজ, আমার যে স্বরূপ, আমার যে কান্তি, আমার যে রূপ মাধুরিমা, সবকিছু নিয়ে আমি ভাগবত সলিলের মধ্যে ডুব দিয়ে থাকছি। যখন সাধুগণ এই ভাগবত অমৃত আস্বাদন করবে তখন ওই জলের মধ্য থেকে আমি জেগে উঠব এবং প্রত্যেকের হৃদয় কমলে আমি প্রস্ফুটিত হয়ে তাকে প্রেমার নামে ভাসিয়ে নিয়েছি। তো এই ভাগবতের মধ্যে, এই ভাগবত কথার মধ্যে, এই গ্রন্থের মধ্যেই প্রেম লুকিয়ে আছে। রাস্তায় পড়ে নেই, গাড়ির মধ্যে নেই, এর মধ্যেই প্রেম আছে। এই জন্য বসে বসে একটু আস্বাদন করা, আস্বাদন না করলে পাওয়া যায়। একদিন কৈলাসে মহামহেশ্বর, আরে বাবা ভোলানাথ এই নবদ্বীপ থেকে মহাপ্রভুর প্রেমালিঙ্গন লাভ করে গেছেন। বলুন কিরকম অবস্থা? মহাপ্রভু তো প্রেমের সাগর, সাগরের তীর দিয়ে হেঁটে দেখবেন, আপনি হাঁটছেন, ঢেউ কখন এসে আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে। মহাপ্রভু এমন প্রেমের সাগর,
তাকে যদি হৃদয় মন্দিরে কোনো প্রকার একটু চিন্তা করতে পারেন তো দেখবেন কোন সময় ঢেউ এসে আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। প্রেমের ঢেউ এমনই। তো এই রুদ্রদ্বীপ থেকে, এটা রুদ্রদেবের ভজনের জন্য রুদ্রদ্বীপ হয়েছে। তিনি এই নবদ্বীপের যে অংশে আমরা পরিক্রমা করে এলাম ওই অংশে তিনি ভজন করেছেন, এই জন্য ওটির নাম রুদ্রদ্বীপ। তো ভগবত দর্শন করে আবার কৈলাসে ফিরে গেছেন, পার্শ্ববৃন্দ নিয়ে চলে গেছেন কৈলাস। এখন ভগবত দর্শন যে তিনি লাভ করেছেন বা মহাপ্রভুর সেই প্রেম বা সেই ভক্তি বা সেই স্বরূপ তিনি নয়নে দর্শন করেছেন, সেটি এখন আর ভুলতে পারছেন না। আর কোনো ভগবানের কথা মনে নেই। এতদিন তিনি বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি কত শাস্ত্র আস্বাদন করেছেন, ভগবানের কত স্বরূপের আস্বাদন নিয়েছেন, কিন্তু আজ আর কারোর কথা মনে নেই। সব ভুলে গেছেন, সব হারিয়ে গেছেন। কেননা জানবেন, আপনারা বলেন ভগবান ভগবান, ভগবান যে কে সেটা হয়তো খুঁজেই পান না। ভগবানটাকে কোন দেব দেবীর পূজা করার সময় এমন এমন লোক আছে তারা মনে করে এইটাই ভগবান, এটাই ভগবান। কিন্তু আমাদের সনাতন ধর্মে ভগবান একজন, দুইজন হয় না। ঈশ্বরম একম দ্বিতীয়ম নাস্তি, দুইজন হয় না। সেই যে স্বয়ং ভগবান তিনি হলেন কৃষ্ণ। আজ কৃষ্ণ অঙ্গ রাধাঙ্গ দিয়ে ঢেকে আজ গৌরাঙ্গ সুন্দর রূপে এসেছে এই মধুর ইনি হলেন স্বয়ং ভগবান। আমি যদি কখনো সময় পাই তো মহাপ্রভু কত অবতার তার ভেতর থেকে দেখিয়েছিলেন একবার আমি বলবার চেষ্টা করব, কিন্তু এখন নয়, এখন নয়। এই জন্য মহাপ্রভু অবতার নন, মহাপ্রভু অবতারই। তার মধ্যে সমস্ত অবতার আছে। যদি না বোঝেন আজকে ভালো করে বুঝে যান, তাকে ভজন করলে সব মিলবে, সব। তিনি হলেন এই কলির যুগ অবতার। তিনি আপনাকে পরিপূর্ণ কোনো ভগবান আসেননি, আপনাকে কলির বাঁধন থেকে কলির বাঁধন করে আপনাকে আনন্দ দিয়ে আনন্দের জগতে নিয়ে যাওয়ার জন্য তিনি সপরিকরে আজকে এসে ঘোল করতলে হরিনাম সংকীর্তন করে এই নদিয়া ভাসিয়ে দিয়ে যাচ্ছে। হরিবল হরিবল। এখন বাবা ভোলানাথ কৈলাসে চলে গেছেন। কৈলাসে চলে গিয়ে এই নদিয়ার স্বভাব হরিনাম সংকীর্তন করা। বাবা ভোলানাথ একেবারে মহা পরমানন্দে হরিনাম সংকীর্তন শুরু করে দিয়েছে। আর পার্শ্বদরাও এইখানে এসেছেন। তো এই নবদ্বীপের বাতাস গায়ে লাগায় তারা সব হরিনাম পরায়ণ হয়ে গেছে, সব হরিনাম পরায়ণ হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে যদি আপনি অন্য, তারা বুঝবো যে মহাপ্রভুর বাতাস আপনার গায়ে লাগেনি। হ্যাঁ, সব হরিনাম পরায়ণে এখন সব হরিনাম করছে। এখন পরম অদ্ভুত নৃত্য করে দিগম্বর। একটু দেখাও, লাগাও। কৈলাসে পরম অদ্ভুত নৃত্য লেগে গেছে। বাবা ভোলানাথ কৈলাসে গিয়ে এখন পরম অদ্ভুত নৃত্য করতে আরম্ভ করে দিয়েছে। পার্শ্বদ বৃন্দ নিয়ে খুব ধুমধাম পরমানন্দে কীর্তন হচ্ছে, খোল করতাল বাজছে, হ্যাঁ, পরমানন্দ হচ্ছে। বাজাও 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 বাজাও, গান গান বাজাও, আমি গাই। আপনি হরিনাম ধরেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরিবল হলো ধরে হলো ধরে। রাম হরে হরে
Shankara Hara
जटा से निकले गंगा हाथे रे जटा से निकले गंगा से माँ से तो पार गंगा तेरी जटा से निकले गंगा तो है पार विकला तो के भाग बोले आलो के रास्ता कर बेंकटा हर ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले 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 नमः हर हर भोले नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले ओम नमः शिवाय जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल বাবা ভোলানাথ তো কৈলাস একবারে মেতে গেছেন হরিনাম সংকীর্তন। হ্যাঁ, মহামত্ত হরিনাম সংকীর্তনে পার্শ্বদ বৃন্দ নিয়ে। এখন প্রভু ভোলানাথ অদ্ভুত অদ্ভুত নাম করছেন। কিরকম দেখুন, সেই সব নাম ব্যক্ত করি উচ্চরায় সর্ব অবতারের সর্ব ভক্ত নদিয়ায়। এখন নদিয়ায় এসে দেখে গেছেন প্রভুর সঙ্গে দেখা হয়েছে তো, আর প্রভুর কত পার্শ্বদ, যারা নারায়ণের পার্শ্বদ ছিলেন, যারা রামচন্দ্রের পার্শ্বদ ছিলেন, যারা কৃষ্ণলীলার পার্শ্বদ ছিলেন, যারা পূর্ব গৌরলীলার পার্শ্বদ ছিলেন, যারা বরাহদেবের পার্শ্বদ ছিলেন, যারা কুর্মের পার্শ্বদ ছিলেন, যারা নৃসিংহের পার্শ্বদ ছিলেন, সমস্ত পার্শ্বদ সব নামিয়ে নিয়ে এসেছেন এই মধুর নদিয়ায়। নদিয়ায় নামিয়ে নিয়ে এসে সকলকে এখন হরিনাম সংকীর্তন করেছে, হরিনাম সংকীর্তন। তাই ভোলানাথ তাদের নাম বলছেন, আর পার্বতী দেবী বসে পার্শ্বে দেখছেন অদ্ভুত নৃত্য করছে। বাবা আগে তো এমন নৃত্য করতো না, আজকে তার নৃত্যের তাল পাল্টে গেছে। আর যত লীলার যত পরিকর তাদের নাম উচ্চারণ করছে। এরা কারা? পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন, এই অদ্ভুত অদ্ভুত নাম তো আমি কোনোদিন শুনিনি। বাবা ভোলানাথ বলছেন, পার্বতী তুমি বুঝবে কি, আমি নদিয়ায় গিয়ে সচক্ষে সব দেখে এসেছি। যত লীলার যত পরিকর সব এসেছে এই মধুর নদিয়ায় মহাপ্রভুর পার্শ্বদ হয়ে। আমি বঞ্চিত হয়ে যাচ্ছিলাম, তাই আমিও নদিয়ায় গিয়ে হরিনাম সংকীর্তন করে আজ আমি প্রভুর কৃপা পেয়েছি। তাহলে এইবার একটু বিচার করে দেখুন, এই হরিনাম না করলে কিন্তু প্রভুর কৃপা হবে না। যে যেখানে থাকুন না কেন সবাইকে বলবেন, ভাই এসো, ওইসব ডাকাডাকি ওইসব পূজা পার্বণ ওসব করলে কিছু ফল হবে না।
এই কলিযুগে ধর্মই হলো নাম সংকীর্তন। যে যেখানে আছো এসো, আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন করি। দেখো বাবা ভোলানাথ, ব্রহ্মা, তারা তাদের পার্শ্বদ বৃন্দ নিয়ে সব হরিনাম করছে, সর্বত্র হরিনাম। বারে নিজ যন্ত্র ধ্বনি ভেদয় গগন। এখন কৈলাসে এত বাদ্য বাজছে, একবারে আকার ভেদ করে ধ্বনি, মানে সব জায়গায় ছড়িয়ে পড়ছে সমস্ত লোকে হরিনামের ধ্বনি। প্রভু শঙ্করের চেষ্টা দেখিয়া পার্বতী হইলা বিভ্বল, কিছু নাহি বুদ্ধিগতি। পার্বতী একেবারে দেখে বিভ্বল হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, এত প্রেম, এত আনন্দ তো কোনোদিন আমি দেখিনি, এত আনন্দ। করায় আনন্দ সুর নহে নিবারণ। আবার হরিনাম করতে করতে এত কাঁদছে ভোলানাথ, সে অশ্রু কেউ নিবারণ করতে পারছে না, এত ক্রন্দন, এত ব্যাকুলতা। রজত পর্বত প্রায় বসি চর্মাসনে, চর্মের আসনে বসে কাঁদছেন। পর্বতের উপরে চর্মের আসনে বসে কাঁদছেন। প্রশংসায় কলির সৌভাগ্য শ্রীবদনে। বাবা তখন কলির প্রশংসা করছে। কলির জীব তো সব থেকে নির্বোধ, পাপের আকরই হলো কলি, কিন্তু সৌভাগ্য ঘোষণা করছেন বাবা ভোলানাথ। কলির কি সৌভাগ্য! কেননা এই কলিযুগ যদি না আসতো, আর মিথ্যা ছল চাতুরি প্রবঞ্চনা ইত্যাদি সমস্ত মানুষের মধ্যে যদি না ঢুকতো, তাহলে ভগবান কি করুণা করে কলির জীবকে উদ্ধার করবার জন্য নিজে অবতার পাঠাতেন, কিন্তু আজ নিজে এসেছেন। এই জন্য জানবেন, এই যে মহাপ্রভু, ইনি সমস্ত ভগবানের ভগবান। তিনি নিজে এসেছেন আপনাকে আমাকে করুণা করে সেই আনন্দময় ধামে নিয়ে যাওয়ার। প্রভু মহেশ্বরের কি অদ্ভুত চরিত, মন্দ মন্দ হাসিয়া চাহে চারিভিক। নবদ্বীপ শোভা দেখছে এখন, শোভা নবদ্বীপ। কেননা মহাপ্রভু যখন এই নবদ্বীপে এসেছিলেন, তখন যোগমায়াকে দিয়ে এই দ্বীপগুলি নির্মাণ করে তাতে অপূর্ব শোভা বিস্তার করে দিয়েছিলেন। যোগমায়া দেবী প্রভু আসবেন বলে, যেমন দেখুন কোন বিশিষ্ট ব্যক্তি আসবেন, তখন সাজসজ্জা হয় না, কত সাজসজ্জা। তাই যোগমায়া দেবী এই নদিয়াকে সাজিয়েছিলেন অপূর্ব সাজিয়ে। সেই সব দর্শন করছেন বাবা ভোলানাথ, সেই অপ্রাকৃত স্বরূপ দর্শন করছেন। আপনিও হরিনাম করুন, দেখবেন যেদিন চোখে জল আসবে, সেদিনে নদিয়া আপনার হৃদয় মন্দিরে প্রকাশিত হবে। কি অদ্ভুত নদিয়া প্রকাশ হবে, সেদিন বুঝতে পারবেন এই নদিয়া কেমন, এই হরিনাম সংকীর্তন কেমন। তো পার্বতী পরমানন্দে কহে, ওহে প্রভু, অদ্য যে করিলা কৃপা ওইছে নহি প্রভু। আজকে যে কথা বললেন, আমি তো আপনার সঙ্গে যুগে যুগে আসছি, যুগে যুগে আপনার সঙ্গে আছি। এত কৃপা, এত করুণা, এত প্রেম আমি তো কোনোদিন দেখিনি, কোনোদিন নাই। এই জন্য আমরা জনম জনম মনুষ্য দেহ পেলেও ওই পূজা পার্বণ এটা ওটা যা করছি, তাতে কোনো প্রেম নেই। ওতে আছে হই হুল্লা, আর মদের বসতি, ওতে প্রেম নেই। প্রেম আছে হরি নামে, প্রেম। যদি প্রেম কোথাও পেতে চান, তবে এই নদিয়াকে আপনার হৃদয় মন্দিরে স্মরণ পথে আনতে হবে। তবে প্রেমের ঠাকুর এসে দাঁড়াবে আপনার ওই হৃদয় কুসুমে, প্রেমানন্দময় নদিয়ার মাঝে হরিনাম সংকীর্তন হবে আপনার হৃদয় মন্দিরে, আর মহাপ্রভু দেখা হবে আপনার সাথে।
পার্বতী দেবী কলির প্রশংসা করছে বারবার, ধন্য কলি, ধন্য কলি, তুমি ধন্য, তুমি এমন পাতক এসেছিলে বলে আজকে স্বয়ং ভগবান নিজে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তাই তুমি ধন্য, তুমি ধন্য, তুমি না হলে তো ভগবান আসতেন না। শুনি পার্বতীর কথা মনের উল্লাসে কহেন পার্বতী প্রতি সুমধুর ভাষে, এই কলিযুগে কৃষ্ণচন্দ্র নদিয়াতে হইব প্রকট শচীদেবীর গর্ভেতে। বাবা ভোলানাথ বলে দিলেন কৃষ্ণ শচীদেবীর গর্ভে প্রকটিত হবেন। পার্বতী সেই কথাই বলছেন, শচীদেবীর গর্ভে কৃষ্ণ প্রকটিত হবে। হইব প্রকট শচীদেবীর গর্ভেতে, শ্রী রাধিকার অঙ্গ কান্তি করিয়া ধারণ, ত্রৈলোক্য বিজয় রূপ অতি রসায়ন। মানে রাধার কান্তি ধারণ করে কৃষ্ণ আসবে। শুনে নিচ্ছেন বাবা ভোলানাথের কাছে, কৃষ্ণ অঙ্গ এবার দেখতে পাবে না, পাবে রাধা অঙ্গ দর্শন। ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা, রাগ বিলাসের পরিণতি, এই মধুর মিলন যেটি ব্রজে হয়নি, ব্রজে ছিল শুধু স্বাদ, সেই স্বাদ পূর্ণ হলো এই নদিয়ায় এসে। তাই কৃষ্ণ রাধা দুইজনে একত্রিত হয়ে হলেন গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, অন্যান্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই একবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক। আজ সেই রাধা কৃষ্ণ প্রেমময় মূর্তি, আজ গৌরাঙ্গ সুন্দর মধুর। তো মাতিব জগৎ রূপ বারেক চাহিতে, তিনি নদিয়ায় এসে যেদিকে চাবেন সেই দিকেই প্রেমের বন্যায়, প্রেমের পাথারে লোক দেখতে যাবে। পার্বতী, এমন নদী আমি দর্শন করে এসেছি, তাই কৈলাসে আর আমার মন নেই। আমার মন নিরন্তর শুধু নদিয়ার মাঝে। আর যে ঠাকুর দেখেছি তিনি আমার ইষ্ট, তিনি আমার জীবনের সর্বস্ব। এমন মধুর মূরতি কোনদিন হয়নি, কোনদিন হবে না। পার্বতীর লোভ বেড়ে যাচ্ছে, তাহলে কি আমি দেখতে পাবো না? এমন মূরতি প্রভু দেখে এলেন আর আমি দেখতে পাবো না, লালসা হচ্ছে। তার কথা শুনতে শুনতে পার্বতীর চোখে এলো জল। দেখুন প্রেম কাকে বলে। পার্বতী কি তাকে দেখেছেন? দেখেন, নদিয়াও আসেনি, কিন্তু তার কথা শুনতে শুনতে মহাপ্রভু এমন প্রেমের ঠাকুর, তার কথা যেখানেই হোক না কেন শুনুন তার কথা। তার কথা শুনলে আপনার হৃদয়ের মালিন্য দূরীভূত হয়ে প্রেমের বাণ ডাকবে হৃদয় মন্দিরে। নবদ্বীপে করিবেন প্রভুর অদ্ভুত বিলাস, সর্ব অবতারের সর্বভক্ত সঙ্গে অবতারী ব্রজের দুর্লভ প্রেম রঙ্গে প্রকটিব সংকীর্তন সুখের পাতা, নিজ গুণে করিবেন জগৎ উদ্ধার। প্রভু তো নিজ গুণে আমাদের কৃপা করতে এসেছেন। আমি কি প্রভুর কাছে গেছি? নিজ গুণে আমাকে কৃপা করতে এসেছেন। তাই বাবা ভোলানাথ পার্বতীকে বলছেন নিজ গুণে প্রভু করিবেন উদ্ধার। এই অবতারে দুঃখী কেহ না রহিবে, যার যেই মনোরথ সব সিদ্ধি হবে। মহাপ্রভুকে ভজন করুন, তাকে ডাকুন, হরিনাম করুন, যার যা মনোবৃত্তি, যার যা চাহিদা সব পূর্ণ হবে। সর্ব অভিলাষ পূর্ণ হবে। হরিনাম সংকীর্তনে সমস্ত অভিলাষ পূর্ণ হয়ে যাবে। জানাইয়া ভক্তের মহিমা অতিশয়, কহিল তোমারে ওইছে দয়াময়। পার্বতী,
সেই ভক্তের মহিমা, যারা মহাপ্রভুর পার্ষদ হয়েছেন তাদের মহিমা বলে শেষ করা যায় না। তারা কত ভাগ্যবান, সব ছেড়ে কেটে দিয়ে সেই ঠাকুরের চরণে তারা দিয়েছে আশ্রয়। তার ভক্তের গুণ গেও শেষ করা যায় না। কি বলবো ভগবানের গুণ, কি বলবো তার ভক্তের গুণ, অপার মহিমা। জানো নবদ্বীপ যেন প্রেমের সাগর, বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে এসেছে। বন্যা যখন হয় তখন দুকুলের নদী, খাল, বিল, পুকুর সব যেমন ভেসে চলে যায়, সব ডুবে যায়, কারুর কোনো স্বতন্ত্রতা থাকে না। তেমনি এই ঠাকুর জগতের মাঝে এসে এমন প্রেমের বন্যা সৃষ্টি করবে, সে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই কথা শুনে পার্বতী দেবী বললেন, আমিও নদিয়ায় যাব, আমি যাব নদিয়ায়। পার্বতী দেবী নদিয়ায় এসেছেন, চলে এসেছেন নদিয়ায়। তাদের আসতে বেশি সময় লাগে না। নদিয়ায় চলে এলেন পার্বতী দেবী। নদিয়ায় এসে এই যে দ্বীপটা, এটা একটা দ্বীপ, এটার নাম সীমন্ত দ্বীপ। এই সীমান্ত দ্বীপে পার্বতী দেবী এসে ভজন লাগালেন। কি ভজন? বাবার কাছে শুনে এসেছেন নদিয়ায় গেলে হরিনাম করতে হবে, অন্য কোনো কিছু করলে হবে না। এখন পার্বতী দেবী এই নদিয়ায় এই স্থানে এসে তিনি হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। হরিনাম সংকীর্তন করছে। হরিনাম সংকীর্তন এমনই একটি শব্দ গ্রথিত হয়েছে এই হরিনাম। কিরকম জানেন? অন্যান্য যুগে ভামতী বেদব্যাস, বেদ, পুরাণ, উপনিষদ, স্মৃতি শ্রুতিতে যত পুণ্যের কথা লিখেছেন, সমস্ত পুণ্যগুলি একত্রিত হয়ে যেন একটা ফুল হয়েছে। সমস্ত পুণ্য একত্রিত হয়ে হয়েছে একটা ফুল। আর মহাপ্রভু যখন গোলক থেকে ভুলোকে নেমে আসেন, তখন ওই ফুলগুলি দিয়ে গেঁথেছেন একটি মালা। বলির জীবের গলায় পরাবে বলে ওই মালা গেঁথেছে মহাপ্রভু। সমস্ত পূর্ণ একটি ফুল, আর মহাপ্রভু সেই ফুল দিয়ে গেঁথেছে মালা, তোমার আমার গলায় পরাবে বলে। আর সেই ফুলের মালাটি হলো এই হরিনাম সংকীর্তন। এই তারক ব্রহ্ম নামই হলো সেই ফুলের মালা। এই 16 নাম 32 অক্ষর যে নাম, মহামন্ত্র নাম, এই নামই হলো সমস্ত যুগের সমস্ত পুণ্য দিয়ে গাথা ফুলের মালা। এই নাম। অতএব পার্বতী দেবী এই নাম কীর্তন করতে লাগলেন। কখনো কীর্তন করেন, কখনো বা স্মরণ করেন, কখনো বা কাঁদেন, হে প্রভু আমার সাথে কি তোমার দেখা হবে না? বাবা ভোলানাথ তার দেখা পেয়ে গেছেন। পার্বতী দেবী তাই এখানে এসে কত ব্যথা অনুভব করছেন, কত মহাপ্রভুকে আকর্ষণ করবার জন্য কত ব্যাকুলতা প্রকাশ করছেন। ভজনটা তো হৃদয়ের ব্যাকুলতা, ভজনটা অন্য কিছু নয়, এ হাসি ঠাট্টা নয়, এই হৃদয়ের ব্যাকুলতা। হৃদয়ের ব্যাকুলতা। আমরা দুঃখী জীব, সুখ পাই না কোথাও, কেননা এখানে রোগ আছে, শোক আছে, তাপ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যাধি আছে, ঘাত প্রতিঘাত সংঘাতে ভরা মৃত্যু পিছনে দাঁড়িয়ে আছে। আপনি কি করে সুখী থাকবেন? এই জন্য আমরা দুঃখী, আমরা সবাই দুঃখী। তাই এই দুঃখ থেকে পরিত্রাণের জন্য আমাদের এই হরিনামই হলো কলিহত জীবের একমাত্র অবলম্বন। হরিনাম। পার্বতী দেবী যখন একনিষ্ঠ চিত্তে হরিনাম করতে লাগলেন, তখন এক অপূর্ব সুন্দর মূর্তি এসে তার প্রেমের দুয়ারে দাঁড়াল। মহাপ্রভু কিন্তু কলিজীবের জন্য প্রতিজ্ঞা করে এসেছেন, একটা প্রতিজ্ঞা। কি জানেন?
কলৌ ভক্তি ভক্তা কৃষ্ণ পুরু স্থিত। প্রভু কৃষ্ণের কথা বলছেন, নিজে কৃষ্ণ কিন্তু গা ঢাকা অবতার, তিনি সেজেছেন ভক্ত, আবার ডাকছেন কৃষ্ণ। তাই তিনি বলছেন, হে কলির জীব, তোমার যদি হৃদয় মন্দিরে গাঢ় ভক্তির উদ্গম হয় আর তোমার চোখ দিয়ে যদি জল পড়ে, তো আমি প্রতিজ্ঞা করে তোমাকে বলছি, কৃষ্ণ একদিন তোমার দুয়ারে এসে দাঁড়াবে, তুমি সাক্ষাৎ করবে। এই জন্য প্রেম, পার্বতী দেবীর যখন প্রেমের সঞ্চার হয়েছে, তখন প্রতিজ্ঞাবদ্ধ মহাপ্রভু অপূর্ব সুন্দর কান্তি ধারণ করে তার সম্মুখ ভাগে এসে দাঁড়াবে। চাচর চিকুর চুলগুলি যেন ঝলমল করছে, কর্ণে কুন্তল দুলছে, গলায় বৈজয়ন্তীর মালা, পীতবাস পরিহিত, ললাটে ফাগু দেওয়া চন্দনে ভরা, আজান লম্বিত বাহু, চরণে নূপুর, অপূর্ব সুন্দর মদন যেন, কোটি মদন যেন একত্রিত হয়ে পার্বতী দেবীর সম্মুখ ভাগে পার্বতী দেবী দেখে তিনি ক্রন্দন করতে লাগলেন, এই কি অপূর্ব সুন্দর রূপ আমি দেখলাম, এমন রূপ আমি তো কোনোদিন দেখিনি, অপূর্ব রূপ। পার্বতীকে বলছেন, পার্বতী বলো তোমার মনের কি ইচ্ছা। পার্বতী দেবী বলছেন, প্রভু এই রূপে যেন দিলে দেখা, তাই আমার অভিপ্রায় এ কলিযুগে তুমি কাউকে যেন বঞ্চিত করো না, সবাইকে তুমি এই রূপের দর্শন দিয়ে কৃতকৃতার্থ করো। এই কলি, হ্যাঁ, এই আমার বাসনা, কেননা আমি একা দেখলাম, এতে আমার আনন্দ নেই, আমার আনন্দ তোমায় যেন কলির সমস্ত দিক দর্শন করতে পারে। মহাপ্রভু বললেন, তথাস্তু, তোমার কথাই হবে, আমি সবাইকে দর্শন দেব, সবাই আমার কৃপা লাভ করবে। এই জন্য ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত কাউকে প্রভু বাদ দেননি এই পার্বতী দেবীর কথার জন্য। হ্যাঁ, তিনি আচণ্ডালে আজকে কৃপা করতে এসেছেন, আচণ্ডালে সর্বত্র তার করুণা। পার্বতী দেবী এই রূপটা দর্শন করলেন, যখন দর্শন করলেন তখন কেঁদে কেঁদে প্রভুর চরণ কমলে প্রণতি জানাচ্ছেন। প্রভু, ওই ভুবন ভুলানো চরণ কমলে পার্বতী দেবী প্রণাম করছেন। যখন ওই চরণে পড়ে পার্বতী দেবী প্রণাম করলেন, মহাপ্রভুর ওই ভুবন ভুলানো চরণ কমলে তখন প্রভু অদৃশ্য হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তখন তার সিঁথিতে ওই রজ লাগিয়ে দিয়ে গেছিলেন, সিঁথিতে রজ লাগিয়ে গেছিলেন। এই সিঁথিতে রজ, মহাপ্রভুর চরণের রজ লেগেছিল বলে এই দ্বীপটির নাম হয়েছে সীমন্ত দ্বীপ। এই সিঁথিতে ওই চরণের রজ লাগিয়ে দিয়ে গেছে, এই জন্য এই দ্বীপটির নাম হয়েছে সীমন্ত দ্বীপ। ভক্তি রত্না করে বর্ণনা করছেন, এই সীমন্ত দ্বীপের আখ্যান যারা শ্রবণ করেন তাদের কি হয়, কেন আমরা শ্রবণ করলাম এতক্ষণ বসে, আমরা কি পাবো? না পেলে কি কেউ কারুর কাছে যায়? কিছু না পেলে আমরা কি পাবো? পার্বতী দেবী তুমি তো সব পেয়ে গেলে, আমরা কি পাবো? বললেন, এই দ্বীপে এসে যারা ভক্তি রত্নাকর গ্রন্থ বর্ণনা করছেন, যারা এই আখ্যান শ্রবণ করবে, প্রভু কৃপা করে তাদেরকে শ্রবণ শক্তিটাকে পরিবৃদ্ধি করে এমন ভাবে ইন্দ্রিয়গুলিকে পরাস্ত করে দেবে, তখন মনে হবে কোথায় ভগবানের কথা হচ্ছে, কোথায় মহাপ্রভুর কথা হচ্ছে, আমি সেইখানেই চলে যাব। আপনার শ্রবণ ইন্দ্রিয়কে বিকশিত করে দেবে। অতএব ওই যে নববিধা ভক্তি, তার প্রথমটি হলো শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং সৎকং দাস্যং আত্মনিবেদনং। তাই আজকে যে কথা আমরা শ্রবণ করলাম সীমান্ত দ্বীপ, এই সীমান্ত দ্বীপের আখ্যান যারা শ্রবণ করবে
তাদের হরিকথায় রুচি হবে, ভগবানের কথা শুনবার জন্য তাদের হৃদয় মন্দিরে লালসা এই পর্যন্ত আস্বাদন রেখে এখানকার কথা এখানেই বিশ্রাম দিলাম। এরপরে আমরা যাব কাজীর চাঁদ কাজীর সমাধিতে। চাঁদ কাজীর সমাধিতে গিয়ে সেখানেও আরো কিছু কথা হবে, চলে যাবেন না, কিছু কথা হবে। এটাই আত্ম गुरवे चंद्राय राधिकाय सदाय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो গোপীনাথ মন্দির থেকে আগত সমস্ত যাত্রীবৃন্দের শ্রীচরণে নিবেদন, আপনারা আস্তে আস্তে একটু ভেতরের দিকে ঢুকে যান। ভেতরে ভাঙা আছে, কিছুক্ষণের জন্য আপনারা এই স্থানের মহিমা আমরা কিন্তু আস্বাদন করব। আপনারাও কৃপালুর পথ শ্রবণ করুন। চাপা গাছ তো আমাদের পরিক্রমা এই যে স্থানটিতে এসেছি, এই স্থানটি হলো চাঁদ কাজীর সমাধি। মহাপ্রভু নিজ হাতে এই সমাধি দিয়ে গেছেন চাঁদ কাজীকে, নিজ হাতে মহাপ্রভু। এই সম্পর্কে আমরা অল্প সময় তো অল্প করে একটু আস্বাদন করব। মহাপ্রভু যখন শ্রীবাস অনুগামী হরিনাম সংকীর্তন করতে লাগলেন, প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে, প্রথম যখন গয়া থেকে ঈশ্বর পরিবারের কাছ থেকে দীক্ষা নিয়ে যখন এলেন, তারপরের থেকে শ্রীবাস অনুগামী হরিনাম সংকীর্তন করতে লাগলেন। মহাসমারোহে হরিনাম সংকীর্তন। কিন্তু জানবেন তখন মুসলমান আমল ছিল, হোসেন সাহেব রাজত্বকার। আর এই যে চাঁদ কাজী, ইনি হলেন এই স্থানের, এই মুলুকের অধীশ্বর চাঁদ কাজী। তো ধর্ম সম্পর্কে একটু ইচ্ছা তখন থেকেই ছিল। এখন শ্রীদাস নন্দনে হরিনাম সংকীর্তন হয়, এইটা যারা বৈদিক ব্রাহ্মণ, হরিনাম সম্পর্কে যারা কিছু বোঝে না, যারা একাদশী সম্পর্কে কিছু বোঝে না, এগুলি কিছু বোঝে না, তাদের দাপ্রদাহ হতে লাগলো। এখনো হয়, হ্যাঁ, ও বেটা একাদশী করে, ও বেটা তিলক করে, গলায় তুলসী মালা করেছে, ও বেটা ভণ্ড, আরো থাকে, হ্যাঁ, এখনো হয়। এই সমস্ত বৈদিক ব্রাহ্মণ সব কাজীর কাছে এসে নালিশ জানাতে হবে। কাজী সাহেব গ্রাম তো টেকা যাবে না, কারণ কি হয়েছে, ওই নিমাই পণ্ডিত গয়া থেকে ফিরে এসে সারা রাত ধরে শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করে। আর এই বাজনা, রাত্রিতে ঘুম হয় না। আপনি এটা বিচার করুন। এরপর তো দিন দিন বেড়ে যাবে, দিন দিন ভক্ত বেড়ে যাবে, তখন তো নবদ্বীপে একটা অরাজকতা সৃষ্টি। আর কাজী সাহেব মেয়েটা ধরলেন, কাজী সাহেব তো এই ধরনের লোক নয়, উনি ওইটা ধরলেন। কেননা ভগবানের পথে যাওয়ার লোকের রাস্তা খুব ছোট, আর ওই কামনা বাসনা, লোভ লালসা, মিথ্যা ছল চাতুরি প্রবঞ্চনার পথ খুব চওড়া। যেখানে দেখবেন একটা অসৎ গুরু যে হাজার হাজার লোককে দীক্ষা দিচ্ছে, সেখানে কত লোক গিয়ে মাথা নামাচ্ছে। আর একটা সৎ গুরু যে সৎ পথের সন্ধান দিচ্ছে, সেখানে বছরে একটা বাবু কেউ শিষ্যকে হয়নি। আর ওখানে রাতারাতি লাইনের পর লাইন চলছে, হ্যাঁ, সব দিয়ে ওইখানে মাথা ঢুকিয়ে দিচ্ছে।
সেটা কোথায় যাবে সেটা একবারও ঠিক চিন্তা করে। তখনকার দিনে এরকমই ছিল। এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হলেও সমস্ত বলি ব্রাহ্মণ তার বুদ্ধি ছিল। কেননা এই পথে যদি যায় তাহলে পূজা পার্বণ বন্ধ হয়ে যাবে না, পেটের ভাত দক্ষিণা পাবে কোথায়? সাধু শাস্ত্র বৈদিক ব্রাহ্মণ দিয়ে পূজা পার্বণ করে না, তারা হরিনাম যথার্থ মনে করে হরিনাম সংকীর্তন করে। হ্যাঁ, বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্তন, ভগবানের দিকে যা কিছু আছে সেটাই তারা বেছে নেয়। তারা দোয়াসলা হয় না, দোয়াসলা। কিছু কিছু পাতলা পাতলা ভক্ত আছে, তারা এটাও চাও ওটাও চাই, সব মিলিয়ে মিশিয়ে কিছু দিকে। কিন্তু শুদ্ধ ভক্ত তারা একনিষ্ঠ, যারা ভগবত চরণ একনিষ্ঠ ভাবে যারা আস্বাদন করতে পেরেছেন, সদ্গুরু কৃপা পেয়েছেন, তারা কিন্তু অনল অটুট হরিনাম ছাড়া আর কিছু করবে। মহাপ্রভুর পথে যে নিয়মাদি আছে সেগুলি আমি সাধু সঙ্গে আমি শুনবো এবং আমি কিছু স্মরণ করবো। দেখুন চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজি লিখছেন, শাস্ত্র বাক্য শুনে কোন বিরক্ত ভজায় উত্তম ভজায় সে তরয় সংসার। মানে শাস্ত্র শুনে তাকে শ্রদ্ধা করে যদি প্রতিপালন করতে পারে তার ভজনটা হবে উত্তম ভজন। তার জন্য বলছেন তরয় সংসার, সে সংসার পরিত্রাণ পেয়ে চলে যাবে। এই জন্য দৃঢ় হতে হবে, দৃঢ় হতে হবে ভগবানের প্রতি। আমি দৃঢ় করে এসেছি, আমি আগে বাজে কোথায় যাবো, বুঝাতে হবে। তো মহাপ্রভু তো এরকম আরম্ভ করেছেন, স্বয়ং ভগবান এসেছেন, তার ভক্ত হবে না? যত বিরাট যত পরিকর নামিয়ে নিয়ে এসেছেন, নবদ্বীপে লোক সংখ্যা তো ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, নামাচ্ছেন শুধু, ভক্ত বাড়ছে, গায়ে জ্বালা হচ্ছে। এখন কাজী সাহেব ওই বৈদিক ব্রাহ্মণগণের কথা শুনে নগরে হরিনাম বন্ধ করে দিলেন। নগরে তো হরিনাম করতে পারবে না। কাজী সাহেব নিজে গিয়ে ফোন করে তার ভেঙে দিয়ে গেলেন। অনুচর পাঠিয়ে হরিনাম বন্ধ করার জন্য বিভিন্ন প্রকার শাসানো হচ্ছে গ্রামে গ্রামে। হরিনাম করলে তাকে ধরে নিয়ে যাওয়া, তার বিচার হবে, তার জোর করে তাকে অন্য ধর্মের নিয়ে আসা হবে, তার অনাচার ইত্যাদি শুরু হয়ে গেল। একদিন মহাপ্রভু কিন্তু সব শুনছেন কি হচ্ছে এখন। সমস্ত ভক্তরা বলতে লাগলেন, প্রভু ওই দেখুন কালকে ওই পাড়ায় ঢুকে কত খুব করে তার ভেঙে দিয়ে গেছে, মেরেছে, অনাচার করে গেছে, চৈতন্য ভাগবত পড়লে বুঝতে পারে। তো এইরকম ভাবে যদি হরিনামের উপর নির্যাতিত হতে হয়, আমরা তো প্রতিজ্ঞা করেছি হরিনাম বন্ধ করবো না, তাহলে কি আমরা গ্রাম ছেড়ে চলে যাবো, অন্য কোথাও চলে যাবো? মহাপ্রভু ক্ষিপ্ত হয়ে উঠলেন, আমার বিদ্যমানও কি ভয়ের প্রকাশ? আমি প্রকাশ লীলায় মানে এসে আমি আবার পার্শ্বদ দিয়ে এসে উপস্থিত হয়েছি, আমি থাকতে এত ভয় কি করবেন প্রভু? প্রভু বললেন, কালকে আমরা অগ্নি মিছিল করবো, কাজীর বাড়িতে যাবো, দেখি কাজী কত বড় শক্তি। তোমরা কালকে এক একটা মশাল বেঁধে নিয়ে আসবে, এক একটা মশাল। সন্ধ্যাবেলায় আমরা কাজীর বাড়ি আক্রমণ করব। শুনে সবাই প্রসন্ন হলে, বেশ গায়ে বেশ শক্তির সঞ্চার হলো, প্রভু এই কথা বলেছেন। এখন ঘরে গিয়ে সব মশাল বাজতে লাগলো, সব ঘরে গিয়ে বাবা যদি ছোট বাজে, ছেলে বাজে তার ডবল, কোন বাড়িতে যদি 5টা বাজে তার পাশের বাড়ি বাজে 10টা, এমনি করে শত শত মশাল তৈরি করতে দেন মহাপ্রভুর অনুপ্রেরণা। তো মশাল চাইতে গেলে তেল লাগবে, এখন তেলের পাত্র আর মশাল দিয়ে কালকে সন্ধ্যাবেলায় সব এসে উপস্থিত হবে। আর এই মশাল নিয়ে গিয়ে কাজীর বাড়িতে আমরা আক্রমণ করবো। কাজী কত প্রভুর ডাকে নির্দিষ্ট সময়ে সবার মশাল এবং তেলের পাত্র নিয়ে এসে উপস্থিত হল। সন্ধ্যার খুব প্রায়
মহাপ্রভুকে গদাধর সাজিয়েছে, অপূর্ব সাজিয়েছে, অপূর্ব। সেই চাদর, চিরুনি, গলায় বৈজয়ন্তীর মালা, পিতবাস পরিহিত, নব নব অলঙ্কারে, ফুলের অলঙ্কারে সজ্জিত তার সাধ্য অংশ কাঙ্ক্ষিত। প্রভু ত্রিকচ্ছ কাপড় পরলেন, ত্রিকচ্ছ কাপড়, আর গলার ভর্তি একটা চাদর। সবাই যখন এসে গেলেন তখন মহাপ্রভু দুবাহু প্রসারিত করে হরিবল সবাই এরকম আনন্দ চিত্তে হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন, একেবারে হরিধ্বনি কোলাহল হতে লাগলো। চললেন গঙ্গার তীর দিয়ে কাদির বাড়ি চললেন। এখানে চৈতন্য ভাগবতে 3টি সম্প্রদায়ের কথা লেখা আছে, চৈতন্য চরিতামৃতে 4টি সম্প্রদায়ের কথা লেখা আছে। চৈতন্য ভাগবতে লেখা আছে অগ্রে হরিদাস ঠাকুরের দল, তার পিছনে অদ্বৈতাচার্য প্রভুর দল, তারপরে নিত্যানন্দ প্রভুর দল। এই 3টি দলের কথা লেখা আছে। চৈতন্য চরিতামৃতে 4টি দলের কথা লেখা আছে। দেখবেন বের করে পড়ে, অগ্রে অদ্বৈতাচার্য প্রভুর দল, তারপর হরিদাস ঠাকুরের দল, তারপর শ্রীবাস পণ্ডিতের দল, তারপর মহাপ্রভু আর নিত্যানন্দ সম্প্রদায়, এই 4টি। কিন্তু এর মধ্যে একটা সামঞ্জস্য আছে। এই নিত্যানন্দ এবং মহাপ্রভু এই 2 জন তার সম্প্রদায় নিয়ে শ্রীবাস পণ্ডিতের দলে যোগ দিয়েছিলেন। এটাই নিত্যানন্দ প্রভুর দল। এই জন্য বস্তুত 3টি দলই তখন দেখবেন 4টি, তাহলে 3টে হলো কি করে? এই জন্য আমি ছেড়ে দিলাম। তো এই সম্প্রদায়গুলি আগে 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 সম্প্রদায়গুলি হরিনাম করতে করতে চলতে লাগলো গঙ্গার দিক দিয়ে। আর মশাল আর মশাল, কত মশাল, তার কোনো অন্ত নেই। আর নিমাই পণ্ডিত আজকে কাজী দমন করতে যাবে বলে খুশি হয়ে লোকে ঘরের দরজায় আদি শুদ্ধ কলা গাছে নেপেছে, ঘট পেতেছে, কত মালা দিয়ে সাজিয়েছে। আজকে আনন্দে বাদ তাদের যে চিন্তা ছিল সেগুলিকে দূরে সরিয়ে ফেলে এক আনন্দের উজ্জ্বল আলোকে তারা উদ্ভাসিত হয়েছেন। সব আনন্দময় প্রভু চলেছে হরিনাম সংকীর্তন করতে। নাম করতে করতে প্রভু কখনো কখনো অচেতন হয়ে পড়ে যাচ্ছে, কখনো কখনো আবার অর্জন করে উঠছে। নিত্যানন্দ প্রভু ধরনের ঝড় এটাই চাপ। প্রভু সেবার বিষ্ণু, তিনি তো তাকে সামলাচ্ছেন। এই দলে চলছে। এখন মশালের আলোয় এত আলো হয়েছে, এটি সূর্য না চাঁদ না তারাগণ সব যেন একত্রিত হয়ে আছে। এই সব যেন একত্রিত। আর কি হয়েছে জানেন? সবার তো 2খানা হাত মানুষের, এক হাতে তো মশাল আর এক হাতে তেল। আমি যখন ফুরিয়ে যাচ্ছে আবার তেল দিয়ে দিচ্ছে, আবার দাও দাও করে চলছে। তা বলছেন কি আজকে সবার 4খানা করে হাত হয়েছে। তারপরে নিজেরাও জানে না যে আর 2খানা হাত কোথাও করবে। আর 2খানা হাতে কেউ করতাল বাজাচ্ছে, কেউ কাঁসর বাজাচ্ছে, কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ ঢুকু বাজাচ্ছে, বিভিন্ন বাদ্যযন্ত্র দ্বারা তারা সবাই পরমানন্দে হরিনাম করতে করতে চলে। আর যারা গাইতে জানি না, যারা কোনদিন কীর্তন করেনি, সকলের মধু কণ্ঠ সবার মধু কণ্ঠ হয়েছে, হচ্ছে। এখন কাজীর বাড়ির দিকে এগোচ্ছে, তখন কাজী সাহেবের একটু লোকজন আছে, বাড়ি থেকে বেরিয়ে এসে দেখছে। কাজী জিজ্ঞাসা করছেন, দেখো তো কোথায় কি হচ্ছে, কারণ দিয়ে আসছে আর না বুকের কীর্তন হচ্ছে। দেখো তো এখন দেখতে এসেছে সবাই, দেখতে এসে দেখছে
এরা মদ খায়। বিশাল মুখ, যতদূর তাকায় ততদূর শুধু লোক, লোকে লোকারণ্য, আর তাকে সবার কথা। এখন কাজীর অনুচর যারা তারা বলছে তারাও আসুক, যখন আসবে তখন কালী সাহেবকে ডাক দেবো, ডাক দিলে কালী সাহেব এক হুঙ্কার দিলে সব গঙ্গা চলে যাচ্ছে। কিন্তু প্রভুর দল আজকে এত শক্তি, কেউ মাটিকে চলাচ্ছে। দেখ দেখ আজকে মাটিকে ধরো ধরো তাকে। এমন উত্তেজিত সব। আমাদের মেরেছিল তার পাল্টা জবাব দিয়ে হ্যাঁ? এরকম ভাবে সব স্রোতের মতো কাজী বাড়ি পথে সব ঢুকে পড়লো। এখন যারা দাঁড়ায় দাঁড়ায় দেখছিল একটু এগিয়ে আসলে কাজীকে সম্মান করে কাজীকে তারা কিন্তু গঙ্গায় নামতে দেবে। এইটা দেখবে, এটাই ছিল তাদের মনের ইচ্ছা। কিন্তু না আপনি বকছেন কেন? এত এখন জল খাচ্ছে, এখানে বোতল ফেলে দিবে। যতই শক্তি জগতে থাকে না কেন, সে সমস্ত শক্তিকে পরাস্ত করে দিতে পারে, এই ক্ষমতা আছে হরিনাম সংকীর্তন। তাই স্রোতের মতো কালীর বাড়ির পথে ঢুকে পড়লো। এখন দেখছে এ তো আর পালানোর পথে ঢুকে পড়েছে, হাজার হাজার লোক ঢুকে পড়েছে। এখন কি করবে? এখন সামলাতে গেলে তো মাথায় পারে এই যে ঢুকে পড়েছে, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের মাথায় কাজীর লোকের মাথায় পাগড়ি ছিল, পাগড়ি খুলে ফেলেছিল। কেন? স্রোত এখন ঢুকে পড়েছে। এখন যদি আমার মাথায় পাগড়ি দেখে আর ওরা এত উত্তেজিত, তাহলে আমাকে মারবে, মায়ের ভয় সবাই পায়। পাগড়ি খুলে ফেলে দিয়েছে, হ্যাঁ টুপি খুলে ফেলে দিয়েছে। এখন তারাও দুই হাত তুলে হরিবল হরিবল বলছে। আচ্ছা বলুন তো, যার পিঠে একটাই দাঁড়িয়ে আছে সে কোথায় যাবে? সে কোথায় যাবে এখন? এখন সে কি করছে জানে? দাঁড়িয়ে দিয়ে এই কাপড়ের মধ্যে ঢুকে দিয়ে দুই হাত তুলে বলছে হরিবল। কালীর বাড়ির মধ্যে লোক ঢুকে পড়েছে, লোকের লোকারণ্য, ফুলের বাগান পায়ের তলায় চলে গেছে, কলা গাছ ভেঙে পায়ের তলায় সব চলে গেছে, আম কাঁঠাল লিচু যত ভালো ভালো ফলের বাগান ছিল ডালপালা ভেঙে একাকার হয়ে গেছে, গাছের ডালে পর্যন্ত লোক, বাড়ির মধ্যে লোক, লোকে লোকারণ্য। এখন কালী সাহেব দেখছে তো সর্বনাশ, সে তো আর কোনো উপায় নেই। হ্যাঁ, যেমন স্বার্থ ভয়, যেমন ভেদ ব্যাংক পালানো সব থেকে কালী সাহেব ওই ব্যাংকের মতো দিয়ে খাটার চুপ করে রেখেছেন। মহাপ্রভু বলছেন আগুন লাগাও, কাজী পালিয়েছে, আগুন লাগাও। তখন কিছু লোক বলছি প্রভু আগুন না লাগালে হয় না, আগুন যদি না লাগান তো তোমরা বলছো কাজীকে ডেকে আনা। তখন কাজী সাহেবকে ডাকছেন, কাজী সাহেব আপনাকে কেউ ডাকছেন, মহাপ্রভু বসে আছেন। তখন কাজী সাহেব আস্তে আস্তে বেরিয়ে চলে এলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, কাজী সাহেব আমি তোমার বাড়িতে অতিথি এলাম আর আমাকে দেখে তুমি পালালে কেন? আমি তো তোমার বাড়িতে অতিথি এসেছি, আমাকে দেখে তুমি পালালে কেন? এ তোমার কোন দিকে? কাজী সাহেব বলছেন তুমি এসেছো উত্তেজিত হয়ে, তা আমি ভাবলাম তুমি একটু শান্ত হও, তারপর আমি তোমার কাছে যাব। তাছাড়া শোনো, তুমি তো আমার নিজের জন্ম, কেননা সম্পর্কে তুমি আমার ভাগ্য। কি করে ভাগ্য হলো? বললেন তুমি নীলাম্বর চক্রবর্তী নাকি? নীলাম্বর চক্রবর্তী গ্রাম্য সম্পর্কে আমার চাচা, সেই সম্পর্কে তুমি আমার ভাগ্য। তো ভাগ্যে যদি কোনো দৌরাত্ম দেখা সেখানে মামার একটু শান্ত হতে পারে, আর মামা যদি কোনো অন্যায় কাজ করে সেটাও ভাগ্যের একটু সহ্য করে নিতে হয়। সম্পর্ক হয়ে গেল, কেননা এরকম সম্পর্ক পূর্ব লীলাতেও ছিল। কিরকম ছিল? এই কালী সাহেব পূর্ব লীলায় অংশ ছিলেন,
কংস ছিলেন তখনও ভাই হতো তখন সেই সম্পর্কটা এখনো যেন এসে সামনে দুয়ারে এসে উপস্থিত। এই সেই কংস বললেন ভগবানকে সে দর্শন করেছে, ভগবানের হাতে তার মৃত্যু হয়েছে, তাতে উদ্ধার হয়ে যাবে না। এই নবদ্বীপে আবার নিয়ে আসলেন কেন? বললেন এই নবদ্বীপটা হলো শুধু নাগা, কোন কিছুতে ময়লা পড়লে যেমন ছাঁকনি দিয়ে ছাঁকতে হয় সেটাকে পরিষ্কার করবার জন্য, তেমনি এই নবদ্বীপ ধামটি হলো একটা ছাঁকনি। যত জন্মের যত অপরাধ থাকে কোটি প্রাণ প্রিয় অবতার শ্রীমান মহাপ্রভু তাকে ছেড়ে তাই এই শোভনের জায়গা, আপনার পরিষ্কার হওয়ার জায়গা, আপনার পবিত্রতা জীবনে আনবার জায়গা এই নবদ্বীপ ধাম। কেন ধাম ত্রিভুবনে নাই যহি অবতীর্ণ শ্রী চৈতন্য গোস্বামী। আপনি সর্বমর্ত পাতালে যত বের ধরুন না কেন এমন ধাম আপনি পাবেন না। কেন ধাম ত্রিভুবনে নাই যহি অবতীর্ণ শ্রী চৈতন্য গোস্বামী। এমন ঠাকুর এসেছে, শুনুন আর কয়েকদিন আছে মহাপ্রভুর কথা। এখন কাজী সাহেব আর মহাপ্রভু দুইজনে বসে বলো তুমি কেন এসেছ? বললেন আমি তোমার কাছে বলো তোমার কি কথা? কথা হলো কোন হিন্দু তো কোন মুসলমান ধর্মের বাধা দিতে চায় না, যায় আমি তো এখনো দেখি মুসলমান ধর্মের হিন্দু পূজা উঠে গিয়ে বাধা দিচ্ছে। আর তোমার ধর্ম তুমি করো, তুমি হিন্দু ধর্মের বাধা দিতে বলো। বলছেন দাদা তোমার লোকে গাইছে আমার কাছে নাম আমি এখন কি করবো? আচ্ছা আর একটা কথা, সে নয় তাদের বুদ্ধি মতো তুমি গেলে ঠিক আছে, তা তুমি এই যে তোমরা এই বৃষ কাঠি ইত্যাদি মেরে খাও, এটা তোমাদের কোন ধর্ম? কাজী সাহেব বলছেন তোমার ধর্মেও তো গোবধ আছে, কেননা গোমের যজ্ঞ আছে পুরাণে, অশ্বমেধ যজ্ঞ আছে পুরাণে, তোমার ধর্মেও তো গোবধ আছে। বললেন তোমরা তো কেটে সেইটাকে খাও জবাই, আর আমাদের সনাতন ধর্মে যে গোবধ আছে মৃত প্রায় একটা গাভী, আর কিছুক্ষণ পরে হয়তো সে মরেই যাবে, তাকে আমাদের সমস্ত ব্রাহ্মণ যারা খুব শক্তিশালী তারা সেই মন্ত্র উচ্চারণ দ্বারা এই মন্ত্র উচ্চারণ দ্বারা সেটাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার মন্ত্র উচ্চারণ করে তাকে দিব্য শরীর পাইয়ে তাকে তাহলে এটা কি এক জিনিস হলো? হিন্দু ধর্মের যে গোবাদের কথা তুমি বলছো সেটা তার জীবনে করলাম না করলাম, আর তুমি তো শুধু মাছকেই জানো, ইয়াকে তো জানো, হ্যাঁ অর্থাৎ বহুটা পাপ তোমাকে করতে হবে। কাজী সাহেব বলছেন কথাটা তো সত্য, কিন্তু আমি যে ধর্ম অবলম্বন করেছি এই ধর্মের লোকে করে তাই আমি করি। হ্যাঁ তোমার লোকেরা যেমন রামদাস, কৃষ্ণদাস, নারায়ণ দাস, হ্যাঁ হরিদাস ইত্যাদি পরিচয় দেয়, সব দাস তোমার সব দাস, এ রামদাস, এ কৃষ্ণদাস, এ হরিদাস, এইরকম ওর বাবার পরিচয় আছে, সে পরিচয় আছে। কি কথা বললাম একটু বুঝে দেখুন, যারা ভালো জায়গায় দীক্ষা নেয়, দীক্ষা নিলে সে দাসত্ব প্রাপ্ত হয়, শুনেছেন কি করেছেন? সে দাস হয়ে যায়, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যতদিন আপনি দাস না হবেন ততদিন কিন্তু আপনার দীক্ষা এই জন্য ইসকন গৌরীয় মঠ তারাও তা চিন্তা করেন, তারা একজনকে দীক্ষা দিলে তার নাম পাল্টিয়ে একটা দাস শব্দ তাকে দিয়ে দেয়। হ্যাঁ গ্রামটাতে অনেক গুরুজু আছে কানে মন্ত্র দেওয়ার জন্য পাগল তারা এই চলে গেল, আর কোনো ঠিকানা নেই।
কোথাও দেখা নেই, গেলাম শিক্ষিত হয়ে গেছি। অত সহজ। আমার কাছে যদি একটা লোক দীক্ষা নেয়, আমি 5 বছর তার পিছনে পিছনে ঘুরি। আর 5 বছরও আমার একটা শিষ্য হয়। তো এর ভেতরে খাটনি আছে, খাটনি আছে। গুরুদেব যদি তাকে বুঝিয়ে না দেয়, যদি তাকে শিক্ষা না দেয়, যদি আচার আচরণ না শিখায়, না বুঝায়, সে কোনোদিন ভক্ত হতে পারবে। শিক্ষা দিয়ে ছেড়ে দিলেই ভক্ত হবে। তো এমনি ভাবে কথাবার্তা হচ্ছে দুইজনের। কাজী সাহেব মহাপ্রভু বলছেন, কাজী সাহেব তুমি কি করলে? কি করেছি? তুমি কি নামগুলি উচ্চারণ করলে? রামদাস, কৃষ্ণদাস, হ্যাঁ, নারায়ণ দাস, হরিদাস, এই শব্দগুলি তুমি জিহ্বায় উচ্চারণ করলে। তোমার তো পাপ দূর হয়ে গেছে, তোমার পাপ দূর হয়ে গেছে। মহাপ্রভুর কথা শুনে গাভীর চোখে এলো পানি। হ্যাঁ, কাজী সাহেবের চোখে জল এলো, আমার পাপ দূর হয়ে গেছে। শোনো থাকবে, তোমাকে আমি একটা কথা বলি, শোনো শোনো, একটা কথা তোমাকে আমি বলি। আমি যেদিন হিন্দুদের খোল করতাল ভেঙে দিয়ে এসেছিলাম, এই দিন রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন দেখেছিলে? বললেন, এক নৃসিংহ মূর্তি, বিশাল কাঠ, তার বড় বড় নখ, সে আমার বুকের উপর লাফ দিয়ে এসে পড়ে বলছেন, মৃদান্ন বদলে চিরেও তোর মুখ। আমি স্বপ্ন দেখে আমি আমার স্বর বন্ধ হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না, শ্বাস মুক্ত হয়ে আসছে। হ্যাঁ, তখন আমি তাকে বলেছিলাম, আর আমি থরথর করে কাঁপছি ভয়ে। এখন আমি কি করব? এখন তো আমার কাছে কোনো জায়গা নেই, কেউ নেই, কোনো লোক নেই, এখন আমি কোথায় যাব? সেই জন্য ভয়ে আমি থরথর করে কাঁপছি। কিন্তু সেই সিংহ আমাকে মানতো না। সে আমাকে ভয় দেখিয়ে বললো, ফের যদি তুই খোল করতাল ভাঙিস, তাহলে তোর বুক চিরে ফেলে দিয়ে যাবো। ভাগিয়ে তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো আমার বুকটা, এইখানে নখ বসিয়েছি, এইটা নখের জন্য চিহ্ন আজও আমার বুকে আছে। আর একটা কথা, আমার জায়গায় যখন হরিনামে বাধা দিতে গেল, সেই দিন উল্কা বৃষ্টি হয়। কয়েকজন একজন 2-4 দিন আগেই আমার কাছে আসা যাওয়া করছে, বলছেন, কাজী সাহেব আর হরিনাম বাধা দিতে যাবো না। কেন? এই দেখুন মুখে উল্কা বৃষ্টি হয়েছে, এই দেখুন এখানে কোথা কোথা দাঁড়িয়ে পুড়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর যাব না। তাহলে এবার কি করবে? হরিনাম আর বন্ধ করবে? কাজী সাহেব বললেন, না, আর হরিনাম বন্ধ করবে না। আমার বংশে যদি কেউ হরিনাম বন্ধ করতে যায় বা হরিনামের বিরোধিতা করে, এই বংশটাকে তাকে আমি তালাক দিব। এই আমি হরিনাম। মহাপ্রভুর করুণার বাতাস লেগে গেল তার গান। এইটাই তো মহাপ্রভুর করুণার বাতাস। মহাপ্রভুর করুণার বাতাস তার গায়ে লেগে গেল। কাজীও হরিনাম করতে আরম্ভ করে দিল। হ্যাঁ, বাকি ছিল জগাই বাঁধাই, কাজীর কাছে এসে নালিশ করছে, এ আপনি এগুলো দেখছেন না কেন? খবর দিয়ে হরিনামে মরে গেল। কাজী বলছেন, কি করব, নিমাই করলেন কি আমি আর বাধা দিতে পারবো। তখন জগাই মাথায় চিন্তা করতে লাগলো, এখন কার দ্বারা যাবে? আমরা তো নগর প্রধান, এ বলে আমরা বলি আছি, এখন যাবো তার কাছে। এর মধ্যে নিতাই চাঁদ করুণা করে জগাই মাধাইকে 2 বক্তব্যকে ধরে এনেছে মহাপ্রভুর বাড়ির সামনে। মদের নেশায় আছে, আঘাত করেছে, মহাপ্রভুকে নাজির করেছে, মহাপ্রভু তৃপ্ত হয়েছে। সেদিন সুদর্শন চক্রকে ডাক দিয়েছিলেন মহাপ্রভু, আর সুদর্শন এসেছিল হুঙ্কার করে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু তুমি এই কি করছো?
এই যুগে তো তুমি প্রতিজ্ঞা করে এসেছো, এই যুগে তুমি অস্ত্র ধারণ করবে না। তুমি অস্ত্র ধরলে কেন? হ্যাঁ, মাধাই জগাই মাধাইকে তুমি কৃপা করো হরিনাম দিয়ে, তবে তো বুঝবো তোমার হরিনামের মাতৃমা। জগাই ওই সুদর্শন চক্রের হুঙ্কার শুনেছে, কেননা এরা সত্য যুগে হিরণ্যকশিপুর এবং হিরণ্যাক্ষ ছিল, ত্রেতা যুগে এরা রাবণ কুম্ভকর্ণ ছিল, দাপর যুগে এরা শিশুপাল দন্তবক্র ছিল। সব লীলাতে সুদর্শন চক্র এদের গলা কেটেছে, সব লীলা। তাই সুদর্শনকে এদের চেনা আছে। আজ আবার সুদর্শন এলো, তাহলে তো এই নারায়ণ, কিন্তু আর কেউ নয়, এই নারায়ণ। তখন জগাই দিয়ে চরণে বলল, প্রভু তোমাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমাকে যদি চিনতে পেরে থাকি তাহলে তো হরিনাম করতে হবে। তোমার হরিনামের মাধাই তুই চলে আয়, শিগগির আয়, তুই চরণ ধর। মহাপ্রভু বললেন, মাধাইকে আমি ক্ষমা করবো না, কেননা আমার নিত্যানন্দ অঙ্গে আঘাত করেছে। আমার নিত্যানন্দ অঙ্গে যে আঘাত করেছে তার আর পরিত্রাণ নেই। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সামনে এসে বলছেন, প্রভু মাধাইয়ের যত অপরাধ আমি গ্রহণ করলাম, তুমি তাকে কৃপা করো। দেখুন নিতাই চাঁদ কত দয়াল, সেই জন্য তো বলি, ওরে ভাই আগে নিতাই নিতাই বলো। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী তার মহাপ্রভুর কাছে অনেকবার যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারে। তারপর রঘুনাথ চলে গেল মহাপ্রভুর চরণ কমলে। এই জন্য নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ সেবা পাবে। নিতাই নিতাই গৌর হরি হরি নিত্যানন্দের কৃপায় মহাপ্রভু দুটিকে স্বীকার করলেন। বাড়ি এসে ঘর সাফ করলো, মদের বোতল ভাঙলো। নিতাই চাঁদ বলে গেলেন, বড় অপরাধ করেছি, এই অপরাধ স্খলনের জন্য চাই একমাত্র বৈষ্ণব চরণামৃত। বৈষ্ণব চরণামৃত জনম জনমের অপরাধকে ক্ষমা করতে পারে এই বৈষ্ণব চরণামৃত। তখন জগাই মাধাই ব্রাহ্মণ হইয়া পারে গোমাংস ভক্ষণ, টাকা চুরি, পরগৃহ দহে সর্বক্ষণ, হেন পাপ নাই তারা করে আজ। কিন্তু আজ তারা কি হয়ে গেল? প্রতিদিন উঠাকালে করে গঙ্গা স্নান, 2 লক্ষ নাম লয় প্রতি রাত্র দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে পড়ে জল। কোথায় কি হয়ে গেল? কোথায় কি হয়ে গেল? দেখুন, নিতাই চাঁদ বলেছিলেন বৈষ্ণব চরণামৃত পান করতে। 2 ভাই ভোরবেলায় গঙ্গার ঘাট দিয়ে বসে থাকে, জগাইয়ার মাথায় একটা ভাণ্ড নিয়ে বসে থাকে, গঙ্গার জল তুলে নিয়ে। যদি কোনো বৈষ্ণব আছে একটু জল ধরতো, জল চাই। তাই এই গঙ্গার ঘাটে গিয়ে বৈষ্ণব চরণামৃতের প্রতীক্ষায় বসে থাকতো, আর বৈষ্ণবদের কত নয় নয় করে এই চরণামৃত গ্রহণ করতো। এইভাবে মহাপ্রভু এই পুরো নদিয়াকে প্রেমের বন্যায় শুকিয়েছে। কাজী সাহেব তিনি এই লীলাকে যেদিন শেষ করলেন, ভবনীরা তার যেদিন শেষ হয়ে গেল, মহাপ্রভু খবর পেলেন কাজী সাহেব দেবু রেখেছে। শিগগির চলো সবাই, খোল কর্তা নিয়ে হরিনাম সংযোগে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছে। দেখো কাজী সাহেব আজ তোমাদের নেই, কাজী সাহেব আমার। মহাপ্রভু তাকে হরিনাম করতে করতে দিয়ে এলেন এই যে স্থান আজ থেকে 540 বছর 40 থেকে 20 বার দিতে হবে। 520 বছর পূর্বে এই স্মৃতি সৌধ গড়ে উঠেছিল। আজ থেকে 520 বছর এই সেই স্মৃতি সৌধ। হ্যাঁ, মহাপ্রভু এইখানে এলে তার পার্শ্ববৃন্দ সব
নিয়ে এইখানে মাটি খুঁড়ে কাজীকে সমাধি দিয়েছিলেন। এটাকে কেউ কখনো বলে না কাজীর কবর, এটা কাজীর সমাধি। লেখা আছে দেখুন, কারণ শক্তি থাকলে এটাকে কাজবার ক্ষমতা থাকবে। কাজীর সমাধি, এই সেই চাঁদ কাজীর সমাধি। মহাপ্রভু চিন্তা করলেন আমি হয়তো ধরাবনে আসতাম, সেখানে তা বিলুপ্ত হয়ে যেতে পারে। সেই জন্য একটা চাপা ফুলের ডাল কোথার থেকে এনেছেন তিনি জানেন, এনে এই সমাধির উপর ফুটে দিয়েছিলেন। আজ দেখুন সেই বৃক্ষ আজ চতুর্দিকে বিস্তার করে দাঁড়িয়ে আছে, আর কাজীর স্মৃতিকে সে বুকে করে রেখেছে। কাজীর এই সে যেন আজ ভগবৎ সেবার ফুল হয়ে গেছে। ফুল সেই কাজীর সমাধিতে আজ আমরা এসেছি। এটাও কি আমাদের সৌভাগ্যের পরিচয় নয়? এমন জায়গা, এটি মহাপ্রভুর পরম পবিত্র ভূমি, তার চরণের রেণু আজও এখানে লেগে আছে। তার এক কণ যদি লাগে আমার গায়ে, ধন্য হবে জীবন। এই আশায় এসেছি এই মধুর নবদ্বীপে পরিক্রমা করতে নবদ্বীপ। তাই হে মহাপ্রভুর পরিকর, হে কাজী সাহেব, তুমি আমাদেরকে কৃপা করো যেন আমরা তার থেকেও বেশি অত্যাচারী দুরাচারী আমাদের অনন্তকালের এই যে মনোমালিন্য, মনের যে মলিনতা, এগুলিকে গুছিয়ে দিয়ে আমরা তোমাদের চরণ কমলে কৃপা প্রার্থনা করি। আমাদের যত ধন্য করো, হরিনাম সংকীর্তন করে যারা এই জীবন আমি অতিবাহিত করে চলে যাব। এই পর্যন্ত আসার রেখে আমরা কারণে চলে যাব। ওইখানে গিয়ে এখন খিচুড়ি প্রসাদ পাবেন এবং ওইখানে বিশ্রাম করবেন। আপনাদের এতক্ষণ প্রতিকার করতে বিরক্ত করলাম, আমার কোনো অপরাধ চলে না। জয় নিতাই গৌর।